আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। লাইফ টাইম আর্নে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে মোবাইল রিচার্জের কাজটা করতে হয়। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা সার্চ করব আমাদের কোম্পানির নাম। কোম্পানির নাম সার্চ করলেই আমাদের এখানে কোম্পানির লিঙ্কটা, কোম্পানির ওয়েবসাইটটা সবার সামনে চলে আসবে। জাস্ট একটা নাম সার্চ করে চলে আসবে, ঠিক আছে? সবার সামনে আসবে। তো এটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা লগ ইন করবো। আমাদের আইডিটা আমরা লগ ইন করে নিচ্ছি এখান থেকে। লগ ইন করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম যখন আমরা রিচার্জের কাজটা করব, তখন আমাদের অবশ্যই 50 টাকা ডিপোজিট করতে হবে। আমরা ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে ডিপোজিট অপশন দেখতে পারবো। ডিপোজিট অপশনে চাপ দেওয়ার পরে এখানে 50 লিখব। নেক্সট স্টেপে যাব। এরপরে এখানে আমরা 3 রকমের ট্রানজেকশন সিস্টেম দেখতে পাচ্ছি: বিকাশ, নগদ, রকেট। আমরা আপনাদের যেটা সুবিধা মনে হয়, যেটাতে আপনার টাকা আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। আমি বিকাশ ইউজ করতেছি। তো বিকাশ ইউজ করার পরে এখানে আমরা দেখতে পারবো একটা নাম্বার আছে। এই নাম্বারটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আপনাদের যে বিকাশ আছে, বিকাশে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে একটু অপেক্ষা করবেন। প্রবেশ করার পরে আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের বিকাশের। তো পাসওয়ার্ড দেওয়ার পর সেন্ড মানিতে যাবেন। সেন্ড মানিতে গিয়ে আপনারা যেই নাম্বারটা ওখান থেকে কপি করে আনলেন, সেই নাম্বারটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে আপনি 50 টাকা লিখে প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রসেস হয়ে গেল, ঠিক আছে? আমারই যেহেতু নাম্বারে, সেহেতু প্রসেস হবে না। তো আপনারা এভাবে প্রসেসিং, মানে আপনারা সেন্ড মানি করবেন আর কি। সেন্ড মানি করার আপনি 50 টাকা সেন্ড মানি করলে কোনো চার্জ কাটবে না, ঠিক আছে? তো 50 টাকার উপরে সেন্ড মানি করলে চার্জ কাটবে। তো আমি এখান থেকে যে কোনো একটা, মানে আপাতত আমার কাছে যেহেতু ট্রানজ্যাকশন আইডি নাই, যেহেতু আমি ট্রানজ্যাকশন করতে পারতেছি না, যেহেতু আমি কোনো ট্রানজ্যাকশন করতেছি না, আপনারা ট্রানজ্যাকশন করবেন। করার পরে এরকম একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। কপি করার পর বিকাশ সপ্তাহে বের হয়ে যাওয়ার পরে এখানে আসবেন। আসার পরে এখানে ট্রানজ্যাকশন আইডির দিন লেখা, এখানে পেস্ট করে দেবেন সেই ট্রানজ্যাকশন আইডিটা। পেস্ট করার পরে নিচে ভেরিফাইড ট্রানজ্যাকশন একটা অপশন আছে, ভেরিফাইড ট্রানজ্যাকশন, এখানে চাপ দিয়ে দিবেন। তো চাপ দিয়ে দিলে এটা জমা হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে ডিপোজিট বিকাশ 50 টাকা, ঠিক আছে? তো এটা এক আপনার আপনাদের যে অ্যাডমিন বা আমাকে ইনবক্সে বলে দিবেন যে আমি ডিপোজিট করেছি, ঠিক আছে? তার 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে। তখন আপনি এখানে দেখতে পাবেন ডিপোজিট যে ব্যালেন্সটা আছে, এখানে আপনার ওই টাকাটা যোগ হয়ে যাবে। তো যোগ হয়ে যাওয়ার পরে এখন কি করবেন? এখন চলে যাবেন সার্ভিসে। সার্ভিসে আসার পরে রিচার্জ অ্যান্ড ড্রাইভে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি যদি চান যে আমি আমার অ্যাকাউন্টে, মানে আপনি নিজের ফোনেই আপনি মোবাইল রিচার্জ করবেন আর নিজের ফোনেই অফার কিনবেন, তাহলে আপনি কিনতে পারেন, সমস্যা নেই। মোবাইল রিচার্জ যেভাবে করবেন, মোবাইল রিচার্জে যাবেন। প্রথমটা আপনার নাম্বার দিবেন। তারপরটা আপনার কোন এই সিমটা, মানে এই নাম্বারটা কোন সিমের, সেই সিমটা সিলেক্ট করবেন। এখানে প্রিপেড, পোস্টপেড সিলেক্ট করবেন। এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেন্ড রিচার্জ রিকোয়েস্টে চাপ দিলে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর কোনো কারণে যদি না পান, তাহলে অবশ্যই অ্যাডমিনকে জানাবেন, কারণ রিচার্জের চাপটা অনেক, ঠিক আছে? এরপরে মোবাইল রিচার্জের পরে ড্রাইভ অফারে গেলে আমরা এখানে 6টা অপশন দেখতে পারবো, 6টা সিম দেখতে পারবো: জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, স্বীকৃত, ঠিক আছে? আমরা আপাতত জিবিটা দেখি, জিপিতে কেমন কি সিস্টেম। তো এখানে আপনারা যদি অলের ভিতরে কোনো কিছু খুঁজে না পান, না বুঝেন, তাহলে মিনিট যাবেন প্রথমে। আপনারা যদি মিনিট কিনতে চান, তাহলে এখানে দেখতে পাবেন প্রত্যেকটা মিনিট এখানে দাম বলা আছে। এটা হচ্ছে রেগুলার প্রাইস, মানে দোকানে বা অন্যান্য কোথাও এই দামটাই থাকে, ঠিক আছে? আর এই পাশে যেটা থাকে, এটা হচ্ছে আমাদের অফার প্রাইস, ঠিক আছে? তো আপনি চাইলে এই দামটাতে কিনতে পারবেন। আর এগুলো সব একই সিস্টেম, তো এগুলো কিনতে পারবেন। তো এখন আপনার অ্যাকাউন্ট আছে 50 টাকা, আপনি কেমনে কিনবেন? এখন তো 50 টাকার মধ্যে এখন আপাতত এখানে দেখতে পাচ্ছি এটা আছে, এটা আছে, নিচের এটা আছে, ঠিক আছে? এখন আপনি কি করবেন, কি করতে চাচ্ছেন? আপনি নিজের ফোনে কিনবেন না অন্যজনকে
অন্যজনের কাছে সেল করবেন। ঠিক আছে? যদি চান নিজে কিনবেন তাহলে আপনি দিয়ে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে কনফার্ম পারচেজে ক্লিক করে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি এই অফারটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আপনি যদি চান যে অন্য কাউকে আমি সেল করব, তাহলে সে অবশ্যই বলবে যে কি কি অফার আছে, আপনি এগুলো দিয়ে দিলেন তাকে, বা স্ক্রিনশট তাকে দিলেন, দিয়ে বললেন যে এগুলো এগুলো অফার আছে, এই দাম। ঠিক আছে? এখন সে যদি বলে দাম বেশি, ঠিক আছে, তার ফোনে আরও কম দামে আছে, তাহলে তাকে বলে দিবেন যে এটা হচ্ছে তার ফোনে যেটা আছে সেটা নাম্বার ওয়াইজ। ঠিক আছে? প্রত্যেকজনের নাম্বারে আলাদা আলাদা সিস্টেম, আলাদা আলাদা অফার থাকে। যেমন আমার নাম্বারে যদি থাকে যে 3 GB 150 মিনিট 30 দিন 300 টাকা, ঠিক আছে, সেটা আপনার ফোনে থাকবে ধরেন 350 টাকা। ঠিক আছে? আপনার ফোনে যে অফারটা আছে এই অফারটা কিন্তু আপনি অন্যজনকে দিতে পারবেন না, ওই অফারটা আপনারই। ঠিক আছে? তো আমাদের এখানে যেগুলো আছে সেগুলো সবার ফোনে দেওয়া যাবে। ঠিক আছে? এমন কোনো নাই যে বাধ্যবাধকতা নাই যে ওর ফোনে দেওয়া যাবে না, ওর ফোনে দেওয়া যাবে না। এটা সবার ফোনে দেওয়া যাবে। ঠিক আছে? এই সিস্টেমে এখানে বলা আছে। আর আপনারা যদি অন্য কাউকে সেল করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এগুলো তাদেরকে দিবেন। তারা যদি দাম বেশি বলে, তাহলে আপনারা বলবেন যে যদি আমার থেকে কিনেন তাহলে 2-1 টাকা কম পাইতে পারেন। ঠিক আছে? আপনারা একটা অফার দিয়ে দিবেন। এখানে ধরুন 395 টাকা আছে। আপনারা 2-1 টাকা কম করতে পারবেন। এখানে 395 আছে, আপনি 394 বিক্রি করতে পারবেন, 393 সেল করতে পারবেন। ঠিক আছে? 2-1 টাকা এর বেশি কমাইতে পারবেন না। এটা আপনাদের জন্য সুযোগ করে দিলাম আমি। ঠিক আছে? সবগুলো সেম একই। ইন্টারনেট কিনবেন, এই নাম্বার চাচ্ছে। ঠিক আছে? আমি যদি এখানে রবিতে যাই, রবিতেও কেউ সেম এখানেও নাম্বার চাচ্ছে। আপনারা এগুলো দিবেন। এখন আপনার অ্যাকাউন্ট আছে 50 টাকা, এত ওনারা তো কিনবে অনেক টাকার। ঠিক আছে? সেই টাকা আপনি কেমনে কি করবেন? এখন অবশ্যই তারা যখন জিনিসটা কিনবে অবশ্যই তারা আপনাকে পেমেন্ট করবে। সেই পেমেন্টের টাকাটা আপনি এখানে ডিপোজিট করে দিবেন। এই ডিপোজিট করে তারপরে এগুলো আপনারা কিনবেন এখান থেকে। কেনার পরে পেন্ডিংয়ে যাবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? পেয়ে যাওয়ার পরে এখন আপনার লাভ কি এখানে? আপনার লাভ হচ্ছে প্রতি হাজারে, অথবা আমরা একটা অফার দিব যে 500 টাকায় আপনি এত টাকা কমিশন পাবেন, বা 1000 টাকায় আপনি এত টাকা কমিশন পাবেন। এখন আমরা কীভাবে বুঝবো আপনার 1000 টাকা সেল হয়েছে না 500 টাকা সেল হয়েছে? আমরা দেখব আপনার হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। এখানে ট্রানজ্যাকশনে সব কিছু দেখা যাবে যে আপনি কতগুলো রেফার করেছেন, রেফারের টাকা, রিচার্জের কয় টাকা মাইনাস হয়েছে, কয় টাকা যোগ হয়েছে। ঠিক আছে? এখানে সব কিছু দেখা যাবে। তখন আমরা এখান থেকে বুঝবো যে আপনার এত টাকা হয়েছে। এখান থেকে আপনি পাবেন। এখন এটা করলে সুবিধা কি, না করলে সুবিধা কি? এটা হচ্ছে রেফার আছে না, রেফারের হচ্ছে সিমিলার একটা জিনিস। আপনি যদি রেফার না করতে চান তাহলে রিচার্জ করতে হবে, রিচার্জ না করতে চাইলে রেফার করতে হবে। ঠিক আছে? এখন রেফারের অসুবিধা হচ্ছে মানুষকে অনেক বুঝাইতে হয়, টাকা দিতে চায় না, জয়েন হইতে চায় না, অনেক ঝামেলা। তবে যেটা হচ্ছে রিচার্জ কিন্তু সবারই প্রয়োজন হয়। সবাই হচ্ছে কথা বলতে টাকা লাগে, মিনিট লাগে। তারপরে হচ্ছে বাইরে বের হইলে ওয়াইফাই থাকে না, তখন ইন্টারনেট লাগে। ঠিক আছে? আবার হচ্ছে কল দিলে হচ্ছে টাকা কাটে, তো কল রেট কেনে অনেকে কেনে, তো এসএমএসও কেনে অনেকে। তো এখানে একদম মানে কি বলবো, এখানে একদম সব কিছু পাবেন। এটা সবাই কিনবে। ঠিক আছে? একটা ভালো জিনিস কম দামে দিতে পারতেছেন, আপনি নিজে কিনতে পারবেন। একটা মানে অন্য লেভেলের একটা জিনিস। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন মানে রিচার্জের কাজটা কিভাবে করতে হয়। রিচার্জের কাজটা অনেক অনেক সহজ। তো রিচার্জের যে এটা চালু হবে হচ্ছে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি যে কোনো টাইম রিচার্জ করবেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। 5টার আগে করবেন তো সময় লাগবে, 5টার পরে সেটা আপনার ডেলিভারি হবে। ঠিক আছে? আপনি যদি 4টার দিকে ভুলবশত করে ফেলান, ঠিক আছে, ভুলবশত করে ফেলানোর পরে এখন পাচ্ছেন না, তো এখন তো এখানে আছে আমাদের কিছু করার নেই। আমাদের বলাই আছে সময়সীমা 5টা থেকে রাত 10টা পর্যন্ত। ঠিক আছে? তো আপনি যদি 4টার দিয়ে করেন, এটা আপনি 5টার পরে ডেলিভারি পাবেন। ঠিক আছে? আর ধরেন আপনি অ্যাকাউন্টে আর কাজ করতে চাচ্ছেন না, বা আপনি কি বলে
রিচার্জের কাজটা আর করতে চাচ্ছেন না, তাহলে আপনার অ্যাকাউন্টে ধরেন আছে হচ্ছে ১৩০০ টাকা, যেমন আমার এখানে শো হচ্ছে। তো ধরেন আপনার অ্যাকাউন্টে ১৩০০ টাকা আছে, এটা তো আপনি হচ্ছে ট্রান্সফার করতে পারবেন না। এখন কি করবেন? এখন করণীয় হচ্ছে আপনি অ্যাডমিনকে মেসেজ করবেন। অ্যাডমিন অবশ্যই কিছু চার্জ রেখে আপনার টাকাটা আপনার ইনকাম ব্যালেন্সে পার করে দিবে। আপনি পরবর্তীতে এই টাকাটা উইথড্র করে নিতে পারবেন। ঠিক আছে? একটা ভালো সুযোগ। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আবার অ্যাডমিনকে মেসেজ করবেন, অ্যাডমিন অবশ্যই বুঝাইয়া দিবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।